আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও ভালো আছি। আজ আমরা যাচ্ছি ঢাকা ইউনিভার্সিটিতে একটি বিশেষ কাজে, সেটা আপনাদেরকে পরে জানানো হবে। ঢাকা ইউনিভার্সিটিতে যাওয়ার পথের কিছু দৃশ্য আপনাদের সঙ্গে শেয়ার করছি। এটি হচ্ছে কার্জন হলের সামনে নার্সারি। নার্সারিতে বিভিন্ন ধরনের গাছপালা, ফুলের টবে সাজানো গাছ, অনেক কিছু রয়েছে। এটি হচ্ছে কার্জন হল। এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের ডিপার্টমেন্টগুলো রয়েছে। যারা দেশের বাইরে রয়েছেন তাদের জন্য ঢাকা শহরের কোলাহলপূর্ণ রাস্তাঘাটগুলি শেয়ার করছি, কারণ দেশের বাইরের অনেকেই নিজের দেশকে মিস করেন। যতই ধুলোবালি এবং শব্দ দূষণ হোক, নিজের দেশ বলে কথা। অপরাজেয় বাংলা, এটি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্যতম একটি নিদর্শন। কলাভবনের সামনে অবস্থিত এই ভাস্কর্যে 3 জন মুক্তিযোদ্ধাকে চিত্রায়িত করা হয়েছে, 2 জন পুরুষ এবং 1 জন নারী। কলাভবনের সামনে রয়েছে অসাধারণ সুন্দর প্রাকৃতিক পরিবেশ, যা যে কাউকে মুগ্ধ করতে পারে। এবার আমরা কলাভবনের মেইন গেটের দিকে এগোচ্ছি। এটি হচ্ছে কলাভবনের মেইন গেট। আমরা এখন কলাভবনের ভেতরে প্রবেশ করলাম। আপনারা দেখতেই পারছেন, দেয়াল, থাম এবং দরজায় খুব সুন্দর কারুকাজ করা হয়েছে। ভেতরের পরিবেশটিও অন্যরকম সুন্দর। আমরা এখন কলাভবনের দোতলায় কাউন্সেলিং সাইকোলজি বিভাগে যাচ্ছি, কারণ অনেকের জীবনে অনেক রকম সমস্যা, মনে হতাশা বা বিষণ্ণতা থাকতেই পারে, এবং তার জন্য কাউন্সেলিং খুবই উপকারী। এখানে সেই সব সমস্যার কিছু লক্ষণের চিত্র দেওয়া হয়েছে, কারণ আমরা অনেকেই জানি না যে আমরা কে কোন সমস্যায় ভুগছি। তার জন্য এই চার্টটি খুবই সাহায্যকারী। এটি হচ্ছে কাউন্সেলিং চেম্বার, তবে এখানে কারো ফেস আমি দেখাবো না, কারণ সবাই এখানে বিভিন্ন ব্যক্তিগত সমস্যার কারণে এসে থাকে। দোতলার বারান্দা থেকে কলাভবনের প্রাঙ্গণের কিছু দৃশ্য আমি আপনাদেরকে ভিডিও করে দেখাচ্ছি। এখানে খুব সুন্দর পাখির কলরব ছিল। এখান থেকে অপরাজেয় বাংলাও দেখা যায়। এখানে তার সঙ্গে আরও রয়েছে কাঠগোলাপ গাছ, কাঁঠাল গাছ এবং আরও বিভিন্ন ধরনের গাছগাছালি, এবং এই সমস্ত গাছগাছালির পাতা থেকেও একটি অদ্ভুত সুন্দর সুগন্ধি আসে। আমরা কাউন্সেলিং বিভাগের কাজ শেষ করে এখন আবার ফিরে যাচ্ছি। কলাভবনের ঠিক সামনে এই কাঁঠাল গাছটি অবস্থিত। পুরো গাছ ভর্তি কচি কাঁঠাল। আমি একটি কাঁঠাল হাত দিয়ে ধরেও ছিলাম, অদ্ভুত সুন্দর মোলায়েম। এখন আরেকটি কাঁঠাল ধরে দেখাচ্ছি। শুধু পড়াশোনা নয়, বেড়ানোর জন্য কলাভবন কার্জন হল টিএসসি ঢাকা শহরের মধ্যে অন্যতম একটি বেড়ানোর জায়গা। এবার আমরা ফিরে যাচ্ছি। ফিরে যাওয়ার পথেও কলাভবনের বাইরের কিছু দৃশ্য আমি আপনাদেরকে ভিডিও করে দেখাচ্ছি। এবার আমরা টিএসসির দিকে যাচ্ছি। আপনারা শুনতেই পাচ্ছেন টিএসসিতে কোনো একটি বিষয় নিয়ে ভাষণ চলছে, এবং এখানে জড়ো হয়েছে জনসমাবেশ, এবং ওপরেই রয়েছে মেট্রো রেল। এটি হচ্ছে সোহরাওয়ার্দী উদ্যান। এখানে প্রতি বছর ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত হয় ওমর 21-এর বইমেলা। এবার আমরা যাচ্ছি
কার্জন হলের অপোজিট পাশ দিয়ে। কার্জন হলের অপোজিট পাশের ফুটপাতে রয়েছে বিভিন্ন ধরনের মাটির তৈজসপত্র, কাঠ বা চটের গৃহসজ্জার সামগ্রী, বিভিন্ন ধরনের বেতের জিনিসপত্র এবং অনেক ধরনের খাবার, যেমন মুড়ি, খই, চটপটি, ফুচকা, আচার এবং আরও অনেক কিছু। এগুলো হচ্ছে বেতের জিনিসপত্রের দোকান, যা খুবই আকর্ষণীয় এবং সাশ্রয়ী। তো ভিউয়ার্স, আজ এই হচ্ছে আমার ভিডিও, এবং আপনাদের কাছেও ঢাকা বিশ্ববিদ্যালয় বা টিএসসির পরিবেশ কেমন লাগে সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। এবং যারা কখনো ঢাকা বিশ্ববিদ্যালয় বা টিএসসিতে যাননি তারা প্লিজ একবার হলেও যাবেন, আমি নিশ্চিত অবশ্যই ভালো লাগবে। আপনাদের সঙ্গে শীঘ্রই আবার দেখা হবে। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফিজ। থ্যাংক ইউ।